দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আপনারা আজকে সারাটা দিন হয়তো বাংলাদেশ নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের আনুষ্ঠানিক ফটো সেশন হয়েছে এবং তারা আজকে রাতেই বিশ্বকাপ খেলার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যদিও এর আগে একটা টি-20 সিরিজ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আপনারা হয়তো এই বাংলাদেশ নিয়ে আসলে সারাদিন আলোচনা শুনতে শুনতে আসলে হয়তো বোর হয়ে যেতে পারেন, বিরক্ত হতে পারেন। এই জন্য আমি আজকে আসলে বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না, আমার আলোচনার টপিকটা হবে একটু বাইরে, ইন্টারন্যাশনাল একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা নিয়ে। আপনারা হয়তো এই জিনিসটা আসলে অনেকে হয়তো খেয়াল করেননি, কিংবা খেয়াল করলে হয়তো সেভাবে অনেকে বুঝে উঠতে পারেননি। ক্রিক ইনফো গতকাল একটা রিপোর্ট মানে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার প্রতিবেদনের মূল ব্যাপারটা ছিল যে এবারে যে বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের কমতি থাকার কারণে এখনকার যে ক্রিকেট বোর্ড আছে সাউথ আফ্রিকা, তাদেরকে সমালোচনা করছেন রয় মালি নামে সাবেক সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট বলতে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং আইসিসি প্রেসিডেন্ট। উনি মূলত এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। এবং আসলে ব্যাপারটা কি, আমি অনেকেই দেখছিলাম যে তারা আসলে অনেকেই হয়তো ব্যাপারটা গুলিয়ে ফেলছিলেন, কারণ আসলে ক্রিক ইনফোর যে প্রতিবেদনটা, তারা একটু তার ভাষাগুলো আসলে এমন জটিল করে একটু লেখা, এটা হয়তো অনেকেই বুঝে উঠতে পারেননি যে আসলে তারা এখানে কী নিয়ে সমস্যাটা শুরু হয়েছে। সমস্যাটা হচ্ছে যে এটা আসলে এখনকার স্পোর্টসে প্রায় ফুটবল মানে ক্রিকেটে এটা না হলেও ফুটবলে কিন্তু আসলে রেসিজম কিন্তু ব্যাপারটা একেবারে খুব বড় পর্যায়ে। আমরা ভিনিসিয়াস জুনিয়রকে প্রায়শই দেখি, তিনি মিডিয়াতে আসেন কিংবা মাঠে কখনো কখনো তিনি এটা নিয়ে প্রতিবাদ করেন, অনেকেই প্রতিবাদ করেন, কিন্তু লাস্ট 1-2 বছরে ভিনিসিয়াস জুনিয়রকে আমরা আসলে এটা নিয়ে বেশি কথা বলতে দেখেছি। তাকে আসলে যেহেতু তিনি একটু কৃষ্ণাঙ্গ কালার, আপনি কী বলে এটা বাংলায় আমরা যদি কালো বলি, আমরা কালো বলাটা আসলে উচিত হবে না, আমরা কৃষ্ণাঙ্গই বলছি। তিনি যদি কৃষ্ণাঙ্গ বর্ণের, এই কারণে আসলে তাকে নিয়ে অনেক বেশি সময় মানে রেসিজম করা হয় বা অন্যান্য ব্যাপার করা হয়, এই জিনিসগুলো করা হয়। এইটাই আসলে সাউথ আফ্রিকার ক্রিকেটে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটা যদি এইটা কিন্তু আসলে আজকের বিষয় নয়। আপনি যদি এই স্কোয়াডে আমরা পুরোনো ব্যাপারটা নিয়ে একটু পর আলোচনা করবো, আমরা স্কোয়াডটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি হয়তো স্ক্রিনে এখন বিশ্বকাপের স্কোয়াডটা দেখছেন, এই যে 15 সদস্য দল, এখানে রিজার্ভ ক্রিকেটারও আছেন। আপনি যদি এই স্কোয়াডটা একটু ভালো করে খেয়াল করেন, যদি এই 15 জনের প্রথম 15 জনের যদি আপনি খেয়াল করেন, সেখানে দেখবেন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আছেন কেবলমাত্র কাগিজো রাবাদা, আমরা যেটাকে কালো বলি, উনি আছেন। কাগিজো রাবাদে শুধু আছেন, আর বাকি যদি খেয়াল করেন সবাই আসলে কেউ হয়তো শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার, আবার কেউ হয়তো শ্যামবনের, যেটাকে আমরা মিক্স কালার বলে থাকি বা শ্যামবনে বলে থাকি। এই স্কোয়াডে, এই 15 জনের স্কোয়াডে কেবলমাত্র কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাবাদা এবং মিক্সড কালারে আছেন হচ্ছে আরও 5 জন। তারা হচ্ছেন তাবরাই শামসি, কেশব মহারাজ, রিজা হেন্ড্রিক্স, ফরটুইন এবং অটিনেল বার্ডম্যান নামে একজন ক্রিকেটার আছেন, তিনি হচ্ছেন মিক্সড কালারে। এইটা নিয়ে আসলে কেন কথা বলছি, কারণ হচ্ছে যে সাউথ আফ্রিকার ক্রিকেটে অনেক বছর ধরেই এই যে সাদা কালো কিংবা শ্বেতাঙ্গ কিংবা কৃষ্ণাঙ্গ, এই ব্যাপারটা নিয়ে অনেক ব্যাপার মানে আলোচনা হয়ে আসছে, সমালোচনা হয়ে আসছে। 1940-50 এই সময়টার কথা যদি আমি বলি, তখন এমন একটা নিয়ম ছিল যে সাউথ আফ্রিকার ক্রিকেটে কেবলমাত্র সাদা চামড়ার যে ব্যক্তিরা আছেন তারাই খেলবেন, আর যারা কালো চামড়ার কিংবা কৃষ্ণাঙ্গ তারা খেলতে পারবেন না। এইটা আসলে একটা সময় প্রখর ধারণ করে, মানে কি বলে, এটা চরম মাত্রায় চলে যায়। এবং একটা সময় এমন হয়ে গিয়েছিল যে 1960 কিংবা 60-এর দশক বা 70-এর দশকে এমন একটা সময় হয়ে গেছিলো যে সাউথ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে সাউথ আফ্রিকা কৃষ্ণাঙ্গদের একটা জাতীয় দল তৈরি করা হয়, যদিও ওই দলটার আসলে এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তখন এই যে এমন পরিস্থিতি তৈরি ছিল, এবং শুধু এইটাই না, মানে আন্তর্জাতিক পর্যায়ে তারা এই রেসিজম কিংবা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ব্যাপারটাকে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছিলো। একবার সাউথ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা শুধুমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খেলবেন। এর কারণ হচ্ছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা শ্বেতাঙ্গ কালারের, এবং তাদের সাথে শুধু তারা খেলবেন। তারা এমন প্রস্তাব দেওয়ার পর যখন এই ব্যাপারটা, তখন আপনার আসলে বুঝতে বাকি থাকে না যে তারা আসলে কালো ক্রিকেটার বা কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের সঙ্গে তারা খেলতে চান না। যখন তারা একটা সিদ্ধান্ত নিল, তখন কিন্তু আইসিসি এটাতে হস্তক্ষেপ করে এবং তাদেরকে আসলে 22 বছরের জন্য নির্বাসনে পাঠায়। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি 22 বছর। তারপর আবার তারা 1991 বা 92 সালে এই সময়টাতে তারা ফিরে আসে, এবং তারপর থেকে একটা নিয়ম সাউথ আফ্রিকার ক্রিকেটে প্রচলিত আছে যে যদি আপনি একটা
একাদশ গড়েন, সাউথ আফ্রিকার ক্রিকেটে একটা একাদশ গড়েন, সেখানে আপনাকে অবশ্যই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের একটা সংমিশ্রণ থাকতে হবে। সেটার একটা রেশিও বলা আছে, সেই রেশিওটা হচ্ছে 5 জন খেলবেন শ্বেতাঙ্গ ক্রিকেটার এবং বাকি যে 6 জন আছেন সেখানে অন্তত পক্ষে মানে আপনাকে একাদশে অন্তত পক্ষে 2 জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাখতে হবে এবং বাকি 4 জনকে রাখতে হবে মিক্সড কালার, অর্থাৎ শ্যামবর্ণের ক্রিকেটারকে রাখতে হবে। এটা আসলে অনেক বছর ধরেই এই প্রচলনটা চলে আসছিল, কিন্তু এটা আসলে এই লাস্ট কয়েক বছর ধরে এটা আসলে ব্যাহত ঘটছে। এটা একটা আমি একটা উদাহরণ দিতে পারি যে এই প্রসেসটা কেমনভাবে চলছিল। আপনার মনে থাকার কথা 2015 বিশ্বকাপের কথা, যেই বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল সাউথ আফ্রিকা এবং তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, এবং তাদের বিপক্ষে যে ম্যাচটা সেখানে দারুণ ছন্দে ছিলেন কাইল অ্যাবট, কিন্তু তাকে আসলে ওই ম্যাচটাতে খেলানো হয়নি এবং সেই ম্যাচে খেলেছিলেন আনফিট বলবো না, হাফ ফিট বলে তখন আসলে এইভাবেই কথাটা উঠে এসেছিল যে হাফ ফিট ভার্নন ফ্রিল্যান্ডারকে তখন খেলানো হয়েছিল। এটা বড় কারণ ছিল যে তাদের একাদশে এই রেশিওটা আসলে মিলছিল না। যদি ফ্রিল্যান্ডার না খেলেন তাহলে এই যে 2 জন কৃষ্ণবর্ণের ক্রিকেটার খেলাতেই হবে, এই রেশিওটা মিলে আসছিল না। এটা একটা বড় উদাহরণ হয়ে আছে এবং এই জায়গাটা থেকে অনেক দিন ধরে সরে আসার প্রচেষ্টা চালাচ্ছিল সাউথ আফ্রিকা। সেটা শুরুটা হয়েছিল 2020 সালে গ্রাইম স্মিথ এবং মার্ক বাউচার। গ্রাইম স্মিথ তখন হচ্ছে সাউথ আফ্রিকার নির্বাচক ছিলেন এবং মার্ক বাউচার ছিলেন তখন তাদের প্রধান কোচ। তখন একটা তারা রীতি চালু করে যে পারফর্ম করো, এটা জাত বলেন বা বর্ণ বলেন কিংবা কালার বলেন, এটা আসলে কোনো ব্যাপার না। তারা আসলে খেলাতে চেয়েছে যে যারা পারফর্ম করবে তারাই খেলবে, এবং সেটা শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। সে বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে, সেই সিরিজে প্রথম টেস্টে 2 জন মানে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ছিলেন যে যারা হচ্ছেন যে টেম্বা বাভুমা এবং হচ্ছে কাগিজো রাবাদা, কিন্তু ওই সিরিজের আগে বা ওই টেস্টের আগে টেম্বা বাভুমা ইনজুরিতে পড়েন এবং এই যে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার একজন কমে যায়। এখন নিয়ম অনুযায়ী আপনাকে আরও একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার খেলাতেই হবে রাবাদার সঙ্গে। সেই ম্যাচে রাবাদা খেলেছিলেন, কিন্তু বাউচার সেই পথ থেকে একটু সরে আসেন এবং সেই ম্যাচে টেম্বা বাভুমার জায়গায় রাজি ভ্যান্ডারডাসেন তাকে খেলানো হয়েছিল এবং তিনি ওই ম্যাচে 50 করেছিলেন। শুধু এই ঘটনা না, সেই ম্যাচে আন্দিলে ফিলোকাও তিনি কৃষ্ণাঙ্গ ক্রিকেটার, তার পরিবর্তে নেওয়া হয়েছিল ডোয়াইন প্রিটোরিয়াসকে। এটা একটা ঘটনা তৈরি হয় এবং তখন তারপর থেকে কিন্তু অনেক দিন ধরে এটা চলে আসছিল, সেটারই আসলে প্রভাব এই বিশ্বকাপের স্কোয়াডে দেখা গেছে। এবং এই বিশ্বকাপে যে স্কোয়াডটা তৈরি করা হয়েছে সেখানে একটু আগে আমরা বলছিলাম যে 6 জন ক্রিকেটার আছেন যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ কিংবা শ্যামবর্ণের, এবং যেখানে একজন মাত্র কৃষ্ণাঙ্গ, এবং যেহেতু নিয়ম আপনার হচ্ছে যে 2 জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার থাকতে হবে, সেক্ষেত্রে তারা আসলে লুঙ্গি এনগিডিকে নিয়ে যেতে পারতো, যদিও তারা রিজার্ভ ক্রিকেটার হিসেবে নিয়ে যাচ্ছে। কিন্তু রিজার্ভ ক্রিকেটার হিসেবে আপনি নিয়ে গেলে তো আপনার খেলার চান্সটা কম। আপনি যদি এটা যদি তারা স্কোয়াডে রাখতো তো সেক্ষেত্রে হয়তো এই রেশিওটা একটু বদলে যেত এবং রেশিওটা ঠিকঠাক থাকতো। কিন্তু তাদের প্রধান কোচ যে ওয়াল্টার, তিনি জানিয়েছেন যে তার কাছে লুঙ্গি এনগিডির চেয়ে তার এনরিক নরকিয়াকে বেটার মনে হয়েছে এবং তিনি একটা পেস জেনারেট করতে পারেন। তার পেসটা ওয়েস্ট ইন্ডিজ কিংবা আমেরিকাতে তারা কাজে লাগাতে চান, সেই কারণে কিন্তু এনগিডিকে স্কোয়াডে রাখা হয়নি, মানে রিজার্ভ ক্রিকেট হিসেবে রাখা হয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে যে ওয়াল্টারও কিন্তু ওই যে বাউচারের মতো তিনি চাচ্ছেন যে যারা পারফর্ম করবে তারাই খেলবে এবং তারাই আসলে স্কোয়াডে থাকবে কিংবা একাদশের সুযোগ পাবে, সেই পথে তিনি হাঁটছিলেন। কিন্তু এইটা আসলে যে একটা বড় সমস্যা তৈরি করতে পারে এবং অনেকের ধারণা যে এই যে গ্রাইম স্মিথ কিংবা বাউচার যে শুরুটা করেছিলেন তারা হয়তো সাউথ আফ্রিকা ক্রিকেট হয়তো আবারও সেই 50, 60 কিংবা 70-এর দশকে ফিরে যাচ্ছে, যে স্কোয়াডে বা যে কোনো জায়গাতে আসলে তাদের শ্বেতাঙ্গ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হবে, সেই জিনিসটাই আবার শুরু হচ্ছে কিনা এই বিশ্বকাপ কিংবা লাস্ট 4-5 বছরে সেটারই একটা ধারণা পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন রয় মালি তার নাম আসলে। তিনি যেটা বলছিলাম যে তিনি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন এবং সিএসএ সেটারও প্রেসিডেন্ট ছিলেন এর আগে। এখন দেখা যাক যে এই যে সমালোচনা শুরু হয়েছে এবং সেটা আসলে কতদূর গিয়ে থামে, বিশ্বকাপে আসলে কোনো চেঞ্জ আসে কিনা সাউথ আফ্রিকার, এবং সেটা আসলে কী ধরনের পরিবর্তন আসবে সেটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠতেই পারে। এবং এটা যেহেতু তাদের একটা দেশীয় বা জাতীয় ইস্যু, সেটা কোথায় গিয়ে থামে সেটাও একটা বড় প্রশ্ন, এবং এটা নিয়ে আসলে তাদের সরকার কিংবা তারা আসলে এটা নিয়ে কীভাবে রিয়েক্ট করবে এখন পর্যন্ত, যদিও মানে সাউথ আফ্রিকার ক্রিকেট থেকে আসলে সেই ধরনের কোনো রিয়েকশন দেওয়া হয়নি, 1-2 দিন পেরিয়ে গেছে। এখন তারা আসলে কী রিয়েকশন দেয় এবং সেখানে আসলে কোনো পরিবর্তন আনে কিনা সেটা এখন দেখার বিষয়। কিন্তু এইটার আসলে
কীভাবে শুরু হবে সেটা আসলে বলা কঠিন। আপনারা আপাতত আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।